নমস্কার, কাকলিস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম ইউনিক নিরামিষ ভীষণ সুস্বাদু উচ্ছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা তেতো খেতে ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা একদম তেতো ছাড়াই বানাতে পারবেন। আর যারা তেতো খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি বানিয়ে ফেলি, আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন। রেসিপিটার জন্য আমি এখানে বেশ কয়েকটা উচ্ছে নিয়ে এগুলোকে ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি। যারা তেতো খেতে একদম পছন্দ করেন না তারা প্রথমেই এই উচ্ছের গায়ের উপরের অংশগুলো একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দেবেন, তাহলে কিন্তু তেতো অনেকটাই কমে যাবে। আমরা এই গরমে তেতোটা খেতে খুবই পছন্দ করি, তাই আমি আর এগুলো চেঁচে ফেললাম না। এবারে আমি উচ্ছেগুলোকে কেটে নেব। প্রথমে উচ্ছের দুটো মুখ অল্প অল্প করে কেটে বাদ দেওয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটা উচ্ছে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে এটা আপনারা করলা নিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। একইভাবে সব কটা উচ্ছেই আমি কেটে নেব। প্রত্যেকটা উচ্ছে একইভাবে কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি একটা চামচ নিয়ে নিয়েছি, সেই চামচের পিছনের দিকটা দিয়ে প্রত্যেকটা টুকরোর এই ভেতরের যে দানা শাঁস অংশ সেটাকে পুরোটা বার করে নিচ্ছি। একদম ভেতরটা পরিষ্কার করে এই দানা শাঁসটা আমি বার করে নেব। এই যে দানা শাঁসটা আমি বার করে নিচ্ছি, এটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি পুর ভরা করলা বা পুর ভরা উচ্ছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তা কিন্তু একেবারেই নয়। এই রেসিপিটা কিন্তু একদম ভিন্ন ধরনের, পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার সব কটা টুকরো একইভাবে ভেতরটা আমি পরিষ্কার করে বার করে নিচ্ছি। যারা তেতো খেতে একদম পছন্দ করেন না তারা এই কাজটা করে নেওয়ার পর এই উচ্ছের গায়ে একটু বেশি করে লবণ মাখিয়ে নেবেন, তারপরে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবেন। তাহলেই দেখবেন একটা সবুজ জল বেরিয়েছে। এই যে জল বেরোচ্ছে, এই জলের সাথেই এই উচ্ছে বা করলার যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। এবার জলটা ফেলে দেওয়ার পর অনেকটা বেশি করে জল নিয়ে উচ্ছেগুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে নেবেন। তাহলেই কিন্তু উচ্ছের তেতো ভাবটা অর্ধেকেরও বেশি কমে যাবে। তবে আমি কিন্তু সেই পদ্ধতিতে করিনি, আমি কিভাবে করেছি সেটা আমি এবারে দেখিয়ে দেব। প্রত্যেকটা টুকরোর ভিতরের অংশটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। কোনো রকম দানা বা শাঁস অংশ এই টুকরোগুলোর ভিতরে কিন্তু নেই। এখন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বেশি করে জল নিয়ে নিলাম। এই জলে বেশ কিছুটা এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এবারে এই লবণ জলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব দেওয়ার পর জলের সাথে লবণটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন এই লবণ মেশানো জলে উচ্ছেগুলোকে ভিজিয়ে আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি কয়েক টুকরো আদা নিয়ে নিলাম। দুটো মাঝারি টমেটো টুকরো করে মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা খেতে চান তারা এই সময় কয়েক টুকরো রসুন এর মধ্যে দিয়ে দেবেন। আর আমরা সাধারণত তেতোতে ঝাল খাই না, যারা ঝাল খেতে চান একটা দুটো কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দেবেন। এবারে জল ছাড়া আমি এটা একদম মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি। 25 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখার পরে আমি এখন লবণ জল থেকে উচ্ছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। যতটা সম্ভব জলটা ঝরিয়ে ফেলা যায় ততটাই চেষ্টা করে জলটা ঝরিয়ে ফেলতে হবে। ভেতরেও যেন জল না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। আর চেপে চেপে বেশি জলটা ঝরানো যাবে না, তাহলে আমি যেভাবে কেটেছি তাতে উচ্ছেগুলো ভেঙে যেতে পারে। এইভাবে লবণ জলেও কিছুক্ষণ উচ্ছে বা করলা ভিজিয়ে রাখলে করলা বা উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তবে এর মধ্যে কিন্তু কিছুটা জল থেকেই গেছে, তাই আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এখানে আপনারা পরিষ্কার সুতির কাপড়ও নিতে পারেন। এবার টিস্যু পেপারের উপরে উচ্ছের টুকরোগুলোকে ঠিক এইভাবে উল্টে উল্টে আমি বসিয়ে দিচ্ছি। এর ফলে এর গায়ে যেটুকু জল আছে সেটুকু কিন্তু টিস্যু পেপারের উপর পড়বে এবং সেটা শুষেও যাবে, আর উচ্ছের টুকরোগুলো ভালোভাবে শুকিয়েও যাবে। আবারও একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে এবারে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে একদম ভর্তি ভর্তি 4 চা চামচ মতো বেসন নিচ্ছি। বেসনটা নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ মতো। ভাজা জিরের গুঁড়োটা দিলে গন্ধটা এখানে খুব সুন্দর হবে।
এবারে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচেরও কম দিয়ে দেব চিনি, আর আমি এতে দেব স্বাদ মতো লবণ। এবারে অল্প অল্প জল যোগ করে আমি একদম ঘন করে বেসনটা গুলে নেব। এমনভাবে গুলতে হবে যেন এর মধ্যে কোনো দলা অংশ না থাকে, তাই খুব ভালো করে সময় নিয়ে আমি বেসনটাকে গুলে রেডি করে নিচ্ছি। একদম স্মুথ করে বেসনটাকে গুলে আমি বেশ কিছুটা সময় ফেটিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম গাঢ়ত্ব এটার করতে হবে। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। এখানে তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, সেটা কেন পরে বলে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে আমি একটা উচ্ছের টুকরো নিলাম, এর গায়ে আর কোনো জল নেই। এই টুকরোটা বেসনের গোলায় দিয়ে চামচের সাহায্যে এর উপরে ভালো করে বেসনের গোলাটা লাগিয়ে দিচ্ছি। তবে এর ভিতরে যে ফাঁকা অংশটা আছে সেখানে কিন্তু কোনো বেসন দিলাম না, উপর থেকে আবারও একটু বেসন লাগিয়ে দিলাম যাতে বেসনের একটা লেয়ার উচ্ছের টুকরোর উপরে পড়ে যায়। এবার এটাকে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও একটা উচ্ছের টুকরো নিয়ে একইভাবে বেসনের গোলায় দিয়ে খুব ভালো করে বেসনটা এই টুকরোটার গায়ে মাখিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি 4টে ভেজে নেব, পরে আরও দুবারে বাকিগুলো সব ভেজে নেব। প্রথমে এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু তাড়াতাড়ি উল্টে পাল্টে অল্প করে সবগুলো দিক ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজলে উচ্ছেটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। উচ্ছে যত বেশি ভাজা হবে তেতোটাও কিন্তু তত কম হয়। আমি যদি হাই ফ্লেমে ভাজতে যেতাম তাহলে উপর থেকে বেসনটা পুড়ে যেত আর উচ্ছেটা কিন্তু ভালোভাবে ভাজা হতো না। আর উচ্ছে ভালো করে ভাজা না হলে তেতোটা কিন্তু একটু বেশিই লাগবে। আর যেহেতু এখানে আমি উচ্ছে ভাজছি তাই তেলটা কিন্তু বেশি নিয়েছি। একটু বেশি তেলে উচ্ছে ভালো করে না ভেজে নিলে তেতোটা বেশি লাগে। এবারে আমি এটাকে একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে দিলাম, তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, তবে মাঝে ঢাকা তুলে কিন্তু একটু উল্টে দিয়েছি, তা না হলে এগুলো পুড়ে যাবে। বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে আর হালকা একটা লালচে কালারও এসে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। মাঝে যেহেতু ফাঁকা অংশ আছে, ওই ফাঁকা অংশে কিন্তু একটু তেল ঢুকে থাকতে পারে, তাই তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে তবে তুলে নিতে হবে। এগুলো তুলে নেওয়ার পর বাকি যে উচ্ছের টুকরোগুলো আছে সেগুলো বেসনের গোলায় ভালো করে মাখিয়ে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এবং এগুলোকেও একইভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। উচ্ছের পকোড়াটা ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলে আমি দিলাম ফোড়ন 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি যে আদা আর টমেটোটা বেটে রেখেছিলাম, সেই আদা টমেটো বাটা। যদি কেউ এটা পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দেবেন, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা দেবেন। এবারে আমি সমানে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। টমেটোটা কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম 1/2 চা চামচেরও কম চিনি। এর চিনিটা আমি এখানে অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবারে ঢাকা দিয়ে ভালো করে কষে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 1 টেবিল চামচেরও কম নিয়েছি টক দই। টক দইটা জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম। এবার সমানে এটাকে নাড়াতে হবে, তাহলে দইটা আর ফাটবে না। প্রথমেই বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দইয়ের কাঁচা গন্ধ আর একদম নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গরম জল। খুব বেশি জল এতে একেবারেই দেব না, কারণ এটা তো ঝোল হবেই না আর একদম মাখো মাখো গ্রেভি হবে। এবার ভালো করে জলের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে এটাকে এখন ফুটিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি ভেজে রাখা উচ্ছের পকোড়াগুলো সব দিয়ে দিলাম।
আবারও গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটতে শুরু করেছে। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তার বেশি রান্না করার দরকার নেই। এই 5 মিনিট রান্না করার ফলে এই উচ্ছের গন্ধটাও গ্রেভির মধ্যে চলে যাবে আর ঝোল মশলা সব কিছু উচ্ছের পকোড়ার মধ্যেও ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু এরকম মাখো মাখো করলেই খেতে ভালো লাগবে। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, অল্প একটু লবণ অ্যাড করেছি, তবে মিষ্টি কিন্তু আমি আর এতে অ্যাড করিনি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1.5 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন আলতো হাতে আমি একটু উপর নিচ করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এটা তেতো রেসিপি, তাই আমি এতে মিষ্টিটা প্রায় দেই না, খুব সামান্য মিষ্টি তাই আমি অ্যাড করেছি। তবে কেউ যদি মিষ্টি পছন্দ করেন তবে আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন, আর লবণটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এতে ব্যবহার করবেন। নিরামিষ এই উচ্ছে রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। যারা তেতো খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে উচ্ছে রান্না করে খাবেন। আপনাদের বাড়ির সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা তেতো একদম পছন্দ করেন না, আমি যে টিপসগুলো বলেছি সেই টিপসগুলো ফলো করে একবার অন্তত বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পারলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।